হাই গাইস, 11 দিনে 22 বন্ধুরা কেমন আছো? তা বন্ধুরা, তোমরা তো সকলেই জানো হান্ডি মটন। আমরা বানাবো হান্ডি চিকেন। তো কিভাবে বানাবো বন্ধুরা দেখাচ্ছি। এই যে প্রথমে চিকেনটাকে ভালো করে লবণ, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং মশলা দিয়ে এই যে তারপর দিয়েছি কাঁচা লঙ্কা, মানে একসাথে সবটা মাখিয়ে নেব। আর যেখানে রান্নাটা করব বন্ধুরা, সে রান্নাটা তোমরা যদি দেখো কোথায় করছি তোমরাও অবাক হবে। তা বন্ধুরা অবশ্যই স্কিপ করবে না, দেখবে ভিডিওটা পুরো। এই যে বসে আছেন উনি, এই যে দিদিটা, এটাতে জিরে গুঁড়ো, তারপর হলুদ দিয়ে দিচ্ছে, অল্প হলুদ, সব দিয়ে ভালো করে মাখিয়ে নিব। অল্প লবণ, অল্প সর্ষের তেল, এই যে ভালো করে মাখানো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজও দিয়ে দিল, কয়েক ফাঁক আলু দেব, এর সাথে কিন্তু আলুটাও মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো মটন হান্ডি তো তোমরা শুনেছো, দেখেছো। চিকেন হান্ডিটা কিভাবে করছি বন্ধু তোমাদেরকে দেখাবো। এই যে আরও দিদিরা আছে, ওরা হাসাহাসি করছে, দেখছে। আসলে কাজের সাইডে গিয়ে আমরা কিন্তু এটা প্ল্যানিংটা করেছি, সেই জন্য তোমাদেরকে কাজের সাইডে থেকে ভিডিওটা করছি। তো এইদিকে আমার হাজব্যান্ডও তৈরি করে নিচ্ছে, আর তেলটা ওদিকে হাঁড়ির মধ্যে কিন্তু গরম করতে দিয়েছে, সেটাও কিন্তু বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে হাসাহাসি করছে আমার বরটা, আর ওইদিকে দিদিগুলো হাসাহাসি করছে। আর এই যে আগুনের মধ্যে কি দিয়ে দিয়েছে, অল্প জিরে, তেজপাতা ও এলাচ, শুকনো লঙ্কা। এটা আসলে বন্ধুরা মানে অনেক আগুন ছিল, মানে কাঠের আগুন আছে, সে আগুনের মধ্যে মানে আঁচের মধ্যে কিন্তু রান্নাটা আজকে হবে। আর টেস্টটা অপূর্ব হবে আশা করছি। তো এবার অল্প তেল দিয়ে আর হাঁড়ির মধ্যে পেঁয়াজ দিল, পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে দেবে। তারপরে মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে দেবে, ভালো একটু নেড়ে নিচ্ছে। আর মানে আঁচটা খুব অল্প ছিল, খুব একটা বেশি ছিল তা নয়, অল্প মধ্যে চিকেনটা খুব সুন্দর রান্নাটাও হয়েছিল। এই যে এরপর বন্ধুরা চিকেনটা দিয়ে দিল, পেঁয়াজগুলো হালকা নেড়ে নিয়ে তেলের মধ্যে, তারপর চিকেনটা দিয়ে দিল। চিকেনটা এর মধ্যে হালকা একটু নেড়ে নেবে, আর না নাড়লে কোনো সমস্যা নেই, কিন্তু ভালো করে মাখিয়ে দিল। আসলে অল্প নিচেতে তেল ছিল বলে। তারপর মাখানো হয়ে যাচ্ছে, এই যে তারপর বন্ধুরা এই যে ময়দাটা লাগিয়ে দেবে। তারপর ময়দাটা লাগিয়ে দিয়ে ভালো করে মুখটা আটকে দেবে, ঠিক বিরিয়ানির মতন। বিরিয়ানিতে ঠিক যেভাবে ময়দাটাকে চারিপাশে লাগিয়ে দেয় বাইরে বাষ্পটা যাতে না বেরোয়, ঠিক সেম ওই পদ্ধতিতেই করছি। কিন্তু চারিপাশে ভালো করে ময়দাটাকে আটকে নেওয়ার পর তারপর ঢাকনাটা দিয়ে দেব। এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছে। তারপর এই যে কত বড় উনুন বুঝতে পারছো, এই যে ভালো করে ভেতরে অনেক আগুন আছে, সেই জন্য আগুনটাকে একটু মানে দিয়ে কাঠি দিয়ে ভেতর থেকে আগুনটাকে বের করে তারপর এই যে হাঁড়িটা বসিয়ে দিল। তারপর রেসিপি হয়ে যাবে 40 মিনিট পর। দেখা যায় বন্ধুরা, এই যে হয়ে গেছে কমপ্লিট। গরমের মধ্যে দিয়ে খুবই কষ্টকর, কিন্তু ভালো লাগলো সবার সাথে একসাথে করে। এই যে বন্ধু কত বড় হাঁড়ি, উনুনটাও দেখতে পাচ্ছ।
তারপর খাবার সার্ভ করবো বন্ধু, তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। এই যে আর বন্ধু যখন মাটি ওই আটাটা যেভাবে আটকে দেওয়া হয়েছিল তো মানে খোলা যাচ্ছিল না, প্রচণ্ডভাবে আটকে গেছিল। তাই যাই হোক, তারপর কষ্টভাবে খুললো ওই খুন্তিটা দিয়েই, তো খোলা হয়ে গেছে। এই যে রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার খাবার সার্ভ করছি, দেখো। এই যে আমরা সবাই একসাথে খেতে বসবো। এই যে আমার হাজব্যান্ড খাবার সার্ভ করছে, এইদিকে মাংসটা সবারইকে সমানভাবে দিয়ে দিচ্ছে বাটিতে করে। আর ওখানে তো থালা বাটি কোনো ব্যাপার নেই, ওই জন্য প্লাস্টিক বাটি ছিল, এই বাটিতে সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছিল। তারপর আমরা লাস্টে খেতে বসেছিলাম। ওদেরকে দিয়ে দেওয়ার পর আমরা প্রায় 6-7 জন ছিলাম। এই যে তারপর বন্ধুরা একসাথে খেতে বসবো, মানে ও দিদিকে দিয়ে দেওয়ার পর আমি আমার হাজব্যান্ড একসাথে খেতে বসবো। তো খেতে সত্যি খুবই ভালো লাগছিল, দারুণ হয়েছে টেস্টটা। কারণ ওইভাবে আঁচের মধ্যে যদি রান্না করা হয় মাটির হাঁড়িতে, দেখ তো বন্ধুরা কেমন লাগবে তোমরাই বুঝতে পারবে, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা টাটা সবাইকে, আমরা খেতে বসবো।